সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার এখন দিল্লির নীতি নির্ধারক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার অঙ্গীকার ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে পররাষ্ট্রনীতিকে কেবল কূটনৈতিক সম্পর্কের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বিএনপির এই অবস্থানকে কঠোর বার্তা হিসেবে দেখা হয়েছে। সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও ইশতেহারে সীমান্ত হত্যা বরদাস্ত না করা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিএনপি ক্ষমতা এলে দ্বিপাক্ষিক দর কষাকষি আরও তীব্র হবে। ইশতেহারে আন্তর্জাতিক আইনের আলোকে তিস্তা ও গঙ্গার পানি বণ্টন সমস্যার স্থায়ী সমাধানের কথা বলা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত চুক্তিগুলো পর্যালোচনার ঘোষণার ভারতের ব্যবসায়িক ও কৌশলগত স্বার্থে উদ্বেগের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা খাতে ফোর্সেস গোল 2030 এর আলোকে সশস্ত্র বাহিনীকে আধুনিক করার প্রতিশ্রুতি ও সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্য দিল্লি বর্তমান আঞ্চলিক কৌশলের সাথে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্ম যার যার রাষ্ট্র সবার, তারেক রহমানের এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বিএনপির নতুন ইশতেহার স্পষ্ট করে দিচ্ছে তারা সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। তারেক রহমান বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করবে না, ঠিক তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। দর কষাকষির মাধ্যমে বিএনপি জাতীয় স্বার্থ আদায় করে নিতে চাইছে। বিএনপির এই নতুন অবস্থানকে ভারতের নীতি নির্ধারকরা কিভাবে মোকাবিলা করবেন সেটাই দেখার বিষয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।